কেন ওরা আসেনি? আসছে আসছে। আরে কি গরম বলো তো, দেখা যাচ্ছে। গুড ডে স্যার। হ্যাঁ হবে গুড ডে, হবে গুড ডে। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে আচার্য বাড়ির নামে যে রুম বুক করা ছিল সেগুলো বুক করা আছে? রুম রেডি আছে স্যার, আপনার রুম রেডি। এই নিচে রুমকে। ওকে। অভি, উমা, এদিকে এদিকে এদিকে। ভিজে পুরো জল হয়ে গেছে, আগে ঠান্ডা লেগে যাবে, আগে কি চেঞ্জ কর। উমা যাও, উমা যাও, উমা যাও, চেঞ্জ কর যা। আমাদের হানিমুন আর এরপরে আলিয়া, আলিয়া এদিকে শো। রুদ্র আয়। তুমি ফ্রেশ হও, আমি চা নিয়ে আসছি। রিসর্টের পুল সাইডটা কি সুন্দর না? আজ সবাই আমরা ওখানে পুল পার্টি করব, ঠিক আছে? মানে আবার পুল পার্টি? মানে সেই জল, একটু আগে জলের মধ্যে কি হলো তুমি দেখলে না? আচ্ছা আলিয়া, তুমি যে থেকে থেকে ওভার এক্সাইটেড হয়ে যাও আর সেটা যে অন্য মানুষের বিপদ ডেকে আনে সেটা তুমি বোঝো না কেন? রুদ্র, এতে ওভার এক্সাইটেড হওয়ার কি আছে? আচ্ছা, সামনে সমুদ্র দেখলে সমুদ্রে বেড়াতে এসে সমুদ্রে স্নান করতে ইচ্ছে করবে না? আর রিসর্টে যদি একটা সুন্দর সুইমিং পুল থাকে তাহলে সেখানে পুল পার্টি করতে ইচ্ছে করবে না? অদ্ভুত তো। রুদ্র, এগুলো যদি তোমার অপছন্দের হয় তাহলে আমরা বেড়াতে এসেছি কেন? আনন্দ করা মানে অন্যকে বিপদে ফেলা নয় আলিয়া। তুমি বারবার উমার প্রসঙ্গটা কেন টেনে আনছো বলো তো রুদ্র? আমি তো সবাইকে বলেছি আই এম সরি। এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল রুদ্র। আর তাছাড়া অত সাহসী, অত লড়াকু একটা মেয়ে সমুদ্রে নেমে এভাবে ভয় পাবে সেটা আমি বা কি করে বুঝবো? কিন্তু সেই ঘটনার সঙ্গে সন্ধ্যাবেলায় পুল পার্টি না করার তো কোনো কারণ নেই। কারণ আছে আলিয়া, আমরা এখানে সবাই এতটা জার্নি করে এসেছি, আমাদেরকে রেস্ট নিতে হবে, সবাই রেস্ট নেবে। আর কালকে তো আমরা জলে নামবো নাকি? তাহলে আজ সন্ধ্যাবেলা কি করব? চুপ করে রুমে বসে থাকবো, তাই তো? তা কেন আলিয়া, আমরা এমনি সবাই মিলে একসাথে বসে আড্ডা মারবো। আর তাছাড়া আমার মনে হয় না ছোটকা এখন এসব পুল পার্টি টুল পার্টি এগুলো অ্যালাউ করতে দেবে না। अरे कौन बोलता? पूल पार्टी जरूर होगा पूल पार्टी। ये तुम टेंशन करना मत। কিন্তু কাকিয়া ছোটকা যদি ছোটকা, আরে ছোটকার থেকে পারমিশন নিয়েই বলছি। ওফ, সত্যি বলছো? মানে ছোটকা সত্যি পারমিশন দিয়েছে? হ্যাঁ আলিয়া, ছোটকা পারমিশন দিয়ে দিয়েছে। ছোটকা বলেছে যারা সুইমিং জানে তারা জলে নামবে, কিন্তু কেউ কাউকে জোড়াজুড়ি করতে পারে না। ওয়াও, দেখলে তো রুদ্র, শুধুমাত্র তুমি সবকিছুতে বাধা দিচ্ছ, বাকি সবাই সবকিছুতে রাজি। এটা ছোট কাকিমা। কিন্তু ছোট কাকা নেই তো। ওইটা ম্যাডামের বর, আর এইটা ম্যাডামের দুই ননদ। কিন্তু ওই
অভি আর উমা দুজনের একজনকেও দেখতে পাওয়া যাচ্ছে না কেন? ছোটকা, আজকে তাহলে আমাদের পার্টি ফাইনাল? শুনেছি এখানে যখন এসছো এসব তো হবেই। না সেসব আমি বারণ করছি না, কিন্তু রাত করা যাবে না প্রথমত, আর দ্বিতীয়ত একা একা কেউ রিসর্টের বাইরে বেরোবে না। ওই তো ছোট কাকাও এসে গেছে। ডান। থ্যাংক ইউ সো মাচ ছোটকা। তাহলে আজকে ইভিনিং এ পুল পার্টিটা হচ্ছে কি, তাই তো? আচ্ছা ঠিক আছে। তোরা পুল পার্টি করতে চাইছিস কর, কিন্তু আমি আর উমা পুল পার্টিতে জয়েন করতে পারবো না। এইটাই তো অভিমন্যু আচার্য, মানে উমার বর। যতদিন আমি বেঁচে আছি তোমাকে কোনোদিনও একলা হতে দেব না। এই না উমা, গরম গরম চা। আমার জন্য? অবভিয়াসলি তোমার জন্য। আর শোনো, রিসেপশনে বলে দিয়েছি কিছুক্ষণে মধু দিয়ে যাবে, সেটা খেলে দেখবে পেটে লাগবে। আরে নাও। এ কি, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে? আমাকে ডাকবে তো তাহলে আমিও চলে আসতাম। তুমি তো জয়েন করতে চাইছো উমা, কিন্তু তোমার বর কি জয়েন করতে দেবে? না মানে আমরা তো সবাই প্ল্যান করছিলাম রিসর্টের সুইমিং পুলের ধারে পুল পার্টি করব, কিন্তু তোমার বর জানালো তুমি আর তোমার বর থাকতে পারবে না। এই সে কি অভি, তুই তো নিজেই বললি আমাদের যে সবকিছু ভুলে আনন্দ করতে, এখন নিজেই পিছিয়ে যাচ্ছিস। এরকম করলে কি করে চলবে বলতো? এই বলছিলাম, তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ, তোরা পার্টি করতে চাস, আমি মানা করছি না, প্লিজ কর, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা কর। কিছুক্ষণ আগে তোরা দেখলি তো কত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছিল। দেখ, উমার ঠান্ডা লেগে গেছে, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে ওর জলে নামাটা একদম ঠিক হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে কারোর চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, তুমি কি এই পার্টিটা করতে চাইছো? উমা, আমি সেটা বলছি না, আমি শুধু বলতে চাইছি যে আমার জন্য বাকিরা কেন আনন্দ করবে না? আপনি বা কেন নিজেকে এইভাবে আটকে রাখবেন? আপনিও তো ঘুরতে এসেছেন, আনন্দ করতে এসেছেন, আপনিও তো সে থেকে কোনোই আনন্দ কিছু করেননি, আপনি কিছুতেই যোগ দেননি, আপনি তো জলেও নামেননি, তখন ওই আমাকে বাঁচাতে গিয়েই যা একটু ভিজে গেছিলেন। তাহলে আপনি কেন মজা করবেন না? আপনিও যান, ওদের সাথে জয়েন করুন। সেই তো, চোদ্দা মজা করতেই জানে না। আমি বলছি আজকে পুল পার্টি অবশ্যই হবে, আর উনিও যাবেন। আমার শরীরটা যদি ভালো না লাগে আমি ঘরে রেস্ট করব, আর তারপর তোমাদের পুল পার্টি হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে আনন্দ করব। বাহ বাহ বাহ, তুই গ্রেট উমা, মানে কি সুন্দরভাবে ছকটা কেটে দিলে। করে নে অভি, তোরা যত পারিস আদিক্ষেতা করে নে আজকের দিনটা, কারণ কাল থেকে তো সব আমার ইশারাতেই চলবে, সব বদলে যাবে, তার জন্য সব ব্যবস্থা পাকা। তাছাড়া উমার অনারে আমরা যে নাচ গানটা নিচে প্ল্যান করেছিলাম সেটা তো উপরে এসে করতেই পারি, কি তাই তো? একদম কারেক্ট, ওটা উপরে এসেই হবে। তাহলে পুল পার্টি ইজ অন, তাই তো?
আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তোমরা সবাই ঘরে যাও, রেডি হয়ে ফুল দাও দাও বলছি। উমা, তুমি না বড্ড বোকা। আমি ওদিকে চেষ্টা করছিলাম যাতে আমাদের না যেতে হয়, আর তুমি। আমি চাই আপনি যান। আপনি মন খুলে আনন্দ করতে পারলেই আমি খুশি। তাই নাকি? বাবু, আমি জানি আপনি আমাকে নিয়ে ঠিক কতটা চিন্তা করেন, আর সত্যি কথা বলতে আমিও আপনাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারি। এই যখন আজকে আমার ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল, তখন আমি একটু ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু যখনই ওই এক মুহূর্তে আমি দেখলাম আপনি আসছেন, তখন আমার সব ভয় কেটে গেছিল। আমার নার্ভাস লাগলেও আমি জানতাম আপনি আসবেন, আর আপনি এসে আমাকে ঠিক বাঁচিয়ে নেবেন, আমার কিচ্ছু হতে দেবেন না। শুনুন, তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে বেরিয়ে আসুন। ওকে, বাইরে একটা লাল গাড়ি দাঁড়িয়ে আছে, ওটাতে গিয়ে উঠে পড়বেন। মানে যাব কোথায়? হ্যাঁ, কোথায় যাবেন, কি করবেন আপনাকে সবটা বুঝিয়ে দিই। দেখুন, সামনে একটা ঝাউবন আছে, সেখানে গিয়ে আপনি ঘুমোনোর অ্যাক্টিং করবেন। ঘুমোনোর? হ্যাঁ, ঘুমোনোর অ্যাক্টিং করবেন। ওকে, আর তারপর আমি সেখানে উমাকে নিয়ে গেলে আপনার কাজ শুরু হবে। বুঝতে পেরেছেন তো? এবারে তাহলে বাঁদিক গিয়ে, ডান দিক গিয়ে তারপর বাঁ দিকের টার্নটা। ঠিক আছে, যান যান যান, তাড়াতাড়ি যান।
এই ছেলেটা না সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরে। ওকে আমায় লোকটার সাথে কথা বলতে দেখতে পেয়েছে, আগে সেটা বুঝতে হবে। রুদ্র, তুমি কি করছো তুমি এখানে? তুমি অভিদাতে ডাকতে আসবে বলে না, তুমি অন্য লোকের দরজার সামনে দাঁড়িয়েছো কেন? এ বাবা, দেখেছো তো আমার মাথাটাই পুরো গেছে, মানে কার না কার ঘরের সামনে। আচ্ছা, অভিয়ার রুমার রুম ওইটা না? আগে হ্যাঁ, সত্যি আলিয়া তুমি না কাকে ডাকছো বলো তো? চলো ডাকতে হবে তো। দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসি। অভি, আই অভি, উমা, আরে কি হলো? মর্নিং এ বেরোনোর কথা ছিল তো, সকাল হয়ে গেছে। আই অভি, ডাকো না একটু। দাঁড়া তো। অভিদা, এই অভিদা, দরজাটা খোল। আরে কি হয়েছে? তোরা চেঁচাচ্ছিস কেন বলতে? কি হয়েছে? তোরা রেডি? আগে হ্যাঁ, তুই রেডি? আরে বিচে যাবো তো। অবভিয়াসলি রেডি। তাহলে চল বেরিয়ে পড়ি। এসো না, সামনে একটা ঝাউবন আছে, ওখানে জায়গাটা দারুণ, বুঝি ওখানে ঘুরে আসি চল। আর তারপর তো আমরা সবাই মিলে বেশি যাবোই পরে। একদম ঠিক, সেই ভালো। চলো আমরা সবাই মিলে ঝাউবনে যাই। বলছিলাম ঝাউবনে কিন্তু বাঘ থাকে। ঝাউবনে বাঘ? হ্যাঁ, সে থাকতেই পারে, আমার ঘরেও তো বাঘ আছে। আমার মনে হয় ঝাউবনের বাঘ আমার ঘরের বাঘকে টক্কর দিতে পারবে না, তাই না? তাহলে তাই চলো। এবার আমাকে বল, আমরা যাবো কিভাবে? হেঁটে না গাড়ি করে? আরে ধর, বেড়াতে এসেছি, এইটুকু রাস্তা, চল না হেঁটে যাই। হ্যাঁ, সেই ভালো, কাছেই তো, চলো আমরা হেঁটে চলে যাই। আচ্ছা আলিয়া, ছোটকারা কেউ যাবে না? মানে ওরা রেডি হয়নি? না থাক, ও সবাই রেস্ট নিচ্ছে, একটু বেলার দিকেই না হয় বেরোবে ওরা, আমরাই যাই। তাছাড়া ছোটকাও তো বললো যে বিচে গিয়ে আমরা ক্রিকেট খেলবো, তখন না হয় সবাই যাবে। এখন আমরা বরং সবাই এক পাক ঘুরে আসি, চল। আচ্ছা রুদ্র, তুমি ফোন নিয়েছো তো? আমাদের ছবি তুলে দিতে হবে কিন্তু। হ্যাঁ বাবা, সব নিয়ে নিয়েছি, আমি একেবারে তোমার প্রফেশনাল ফটোশুট করে দেবো, কোনো চিন্তা নেই। চলো ওইদা, চলো চলো চলো। হ্যালো ড্যাড। ড্যাড, তুমি একদম চিন্তা করো না, সবকিছু একদম প্ল্যান মাফিকই হচ্ছে। আমি তোমাকে কাজ হয়ে গেলে ফোন করবো, ওকে? এখন রাখছি, বাই। ওয়াও, কি সুন্দর না জায়গাটা। এই রুদ্র, আমাদের একটা ছবি তুলে দাও না। আরে বাবা, তোরা তো আস্তে আস্তে হাঁটছিস কেন? আয় ছবি তুলবো, আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়া এখানে। ওকে রেডি। আচ্ছা তুই এবার দাঁড়া, আমি তোদের একটা ছবি তুলে। চল। আরে বাবা, একটা সেলফি তুললেই তো হয়, তাহলে আমরা চারজনেই চলে আসবো সেলফিতে। এক্স্যাক্টলি, ওকে সেলফি তুলি। ডান ডিল। ওয়াও, কি দারুণ জায়গাটা, ঝাউবনটা কি সুন্দর। এই আমার না এখানে কেমন একটা মনটা প্রেম প্রেম করছে, জানো তো? অসুবিধা কি আছে, আমি আছি। আরে ধর, আরে অভি, উমা, আরে বাবা তোরা ওখানে দাঁড়িয়ে পড়লি কেন? উফ, তোদেরকে নিয়ে না আর পারি না, জানিস তো। বাহ বাহ, তোরা তো দেখছি নিজেদের খেয়ালেই মত্ত। হ্যাঁ,
আচ্ছা শোনো, আমরা সবাই মিলে এখানে বেড়াতে এসেছি, ওকে? আমাদের দিকেও একটু তাকাও। তা নয় ওরা দুজন দুজনের দিক থেকে চোখই সরাতে পারছে না। চোখই সরাতে পারছে? দাঁড়া ওয়েট, এসব ভুলভাল কথা বলিস না। কি বলতে এসেছিস বল। আমি তোকে কিচ্ছু বলিনি অভি, আমি উমাকে বলছিলাম। উমা চলো ওই ঝলবনটার দিকে যাই। চলো চলো চলো, ওরা আসুক আস্তে আস্তে। চলো এসো। আরে দেখে দেখে দেখে, সাবধানে, উমা পড়ে না যায়। উফ বাবা, অভি কিচ্ছু হবে না। আচ্ছা তুই কি ভুলে গেছিস যে আমরা দুজন ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেট টিমের প্লেয়ার? সুতরাং আমাদের ফিটনেস তোদের ফিটনেসের থেকে অনেক বেশি, বুঝেছিস? তোরা আয় বুড়োদের মতো আস্তে আস্তে। চলো। বুড়ো বলে গেল, আমাদেরকে ইনসাল্ট করলো। এটা কিন্তু ঠিক না। এটা ঠিক না। এর জবাব দিতে হবে। জবাব দিতে হবে। বল আমি। ইয়েস। Wow! Beautiful! সত্যি কি অপূর্ব জায়গাটা। আর এখানে কিন্তু অতটা গরমও নেই, বেশ ঠান্ডা। না জানি কতদিনের কত ঘটনার সাক্ষী হয়ে রয়েছে এই ঝাউবন। কেউ কেউ হারিয়েছে, আবার কেউ কেউ নিজের কাছের মানুষকে ফিরে পেয়েছে। রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অবধি কাজ। মাঝে মাঝে মনে হয় কোথাও একটা পালিয়ে যাই, শহর থেকে দূরে টুক করে। আপনারা মনে হয় এরকম? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2-তে। 4 এপ্রিল থেকে 29 মে, প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা। জি বাংলা স্ক্রিনে আসা সহজ প্রশ্নের উত্তর দিন আর জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।